যে বয়সে কাঁধে নেয়ার কথা ছিল পরিবারের হাল, সেই বয়সে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন নাটোরের যুবক রনি। স্ত্রী, সন্তান আর বৃদ্ধ বাবা মাকে নিয়ে যার সুখের সংসার ছিল, আজ সেখানে কেবলই কান্না। 5 বছর আগে শুরু হয় তার দুর্বিষহ জীবন। অন্যের জমিতে দিনমজুর হিসেবে রসুন তুলতে গিয়ে প্রথমে হাতে, তারপরে পেটে, এক পর্যায়ে পুরো শরীরে দেখা দেয় ফুসকুড়ি ও চুলকানি। চিকিৎসার পর ধরা পড়ে তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি স্কিন ক্যান্সার। তার অসহায় বাবা ছেলেকে বাঁচাতে নিজের জমিজমা বিক্রি ও আত্মীয়দের সহায়তায় ইতিমধ্যে খরচ করেছেন 14 থেকে 15 লাখ টাকা। কাজে যাওয়ার পরে সেখান থেকে একটা পোকায় কামড় দেয়। কামড় দেওয়ার পরে থেকে ওখান থেকে আস্তে 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 জিনিসটা বড় হয়। বড় নিয়ে গেলাম বগুড়া যায়, অপারেশন করাইলাম, করায় ওখানেও কাজ হলো না। রাজশাহীতে নিয়ে গেলাম, রাজশাহী 3-4টা অপারেশন করাইছি, তাও হলো না। পর মাইক্রোযোগে করে ঢাকা নিয়ে গেলাম, ঢাকায় চিকিৎসা দিন থাকা পরীক্ষা নিরীক্ষা করার পরে স্কিন ক্যান্সার ধরলো। চিকিৎসা করতে করতে আমার আর কিচ্ছু নাই। বাংলাদেশে আর এই ছেলের চিকিৎসা আমার নাই। এখন বাইরে যদি সহায় সম্বল বলতে এখন অবশিষ্ট কেবল 4% বসত ভিটা আর 2টি টিনের ঘর। রনির বাবার ভাষ্য মতে তার সন্তান কাজে কয়েক বছর থেকে আমার কাছে কষ্ট করছে, সালে আমি চিকিৎসা করতে পারছি না। বাংলাদেশে আর কোনো চিকিৎসা নাই বাবা। আপনারা যদি দয়া করেন, যদি বিদেশে যায় চিকিৎসা করতে পারি। কোনো এক পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর বগুড়ার, রাজশাহী ও ঢাকা। এখন কিছু করতে পারে না, বাপ মা লেখা হইয়া চিকিৎসাপাতি করে বাপ মাও নিঃস্ব হয়ে গেছে। এলাকা মানুষ যাই হোক 10-5 যায় পারুক দিছে, এখন এসে ওনারা পারতেছে না। ওনারা এলাকায় যদি কোনো বিত্তমানেরা এসে ওনাকে যদি চিকিৎসার হাতটা বাড়ায় দেয়, তাহলে ওনারাও একটু সহযোগিতা বাড়ায় দিলে বাঁচবে। সরকার থেকে যদি কোনো চিকিৎসা পায়, চাউলটার ক্যান্সার হয়েছে, আমরা এলাকাবাসী এটাই চাই। আমার ডাক্তার বলছে আমার খুব দ্রুত আমার চিকিৎসার দরকার। আমার গোটা শরীর আস্তে আস্তে পছন্দ হতেছে। এখন যদি আমি চিকিৎসা না করাই, তাহলে হয়তো বা আমি বাঁচবো না। আমার একটা সন্তান আছে, এই সন্তানের উৎসবে আমি বেঁচে থাকতে চাই। আমার বাবা ক্যান্সার, বাবাকে সবাই সহযোগিতা করেন। আমার বাবা যেন ইন্ডিয়ায় যেতে পারে, সুস্থ হয়ে যায়। বাবার কাছে আমার থেকে বাড়ি ফিরবো। ঢাকার হাসপাতালে চিকিৎসা করালেও কোনো উন্নতি হয়নি। এখন ঢাকা ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন রনির চিকিৎসা বাংলাদেশে আর সম্ভব নয় এবং তাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। উন্নত চিকিৎসার জন্য রনিকে বিদেশে নিতে প্রয়োজন আরও 14 থেকে 15 লাখ টাকা। গ্রামবাসীরা সাধ্যমতো পাশে দাঁড়ালেও এ বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে রনি অসুস্থ এবং বর্তমানে তার আর্থিক অবস্থা একেবারেই নাজুক। তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দিলে হয়তো সে সুস্থ হয়ে উঠতে পারে। 8 বছরের ছেলেকে নিয়ে রনির অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজ তিনি নিথর দেহে শুয়ে কেবল সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকেন। রনির বাবা জানান তিনি সব হারিয়ে আজ নিঃস্ব। তিনি সমাজের বিত্তবান ও সহনশীল মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে তার ছেলেটি বেঁচে ফিরতে পারে।